আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটু ভিন্ন ধরনের করে রোস্ট করব। তো সেটা হচ্ছে উপকরণ এই যে এখানে আমি বাদাম দিয়েছি আর কি বাদাম, টক দই আর লেবু, তারপরে লবণ, আদা রসুন, তারপরে তো রোস্টের মশলা রাঁধুনি এটাও দিয়ে দেব। সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি। যা উপকরণ লাগবে সবগুলো কিন্তু আমি এখানেই দেব, আর কোথাও আমি দেব না। তো এখানে যখন আমি সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সুন্দর করে মিক্স করে ফেলি। আর মিক্স করা মানে হচ্ছে এটা হচ্ছে খুব সহজভাবে রোস্ট তৈরি করা। তো এভাবে যদি আপনারা রোস্ট তৈরি করেন তাহলে কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথা না। তো পেঁয়াজটাও কিন্তু বাটা দিয়েছি আমি ব্লেন্ডার করে। তারপরে তো বাদাম বললামই আগে। তো যা যা উপকরণ দেওয়া সব কিছু কিন্তু আমি এখানে দিয়েছি। গরম মশলা সব কিছুই এখানে আমি বেটে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এই তো সুন্দর করে মিক্স করে নেব। এদিকে তো রোস্টগুলো একটু তেলে ভেজে নিচ্ছি হালকা করে। নেওয়ার পর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। ওই তেলের ভিতরে মশলাগুলো সবগুলো এখানে আমি ঢেলে দেব। দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। তো যতক্ষণ আমি কষাচ্ছি আপনারা আশা করি দেখবেন, দেখলে ভালো লাগবে। তো এই তো এখন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে তো সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি দেখিয়ে দেব কত সুন্দর করে এটা আমি বানালাম। তো এইভাবে যদি আপনারা রোস্ট তৈরি করেন খুব কিন্তু সহজভাবেই যে কোনো মানুষই রোস্ট তৈরি করতে পারবে। তারপরে তো ভাজা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নেব আবারও মশলাটা। আসলে এইভাবে মুরগির সাইজ করার মানে হলো যে ব্রয়লার মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে মাংস থাকে। সবাই কিন্তু পুরো মাংসটা খেতে পারে না, যার কারণে আমি এভাবেই করছি। একটা মুরগি 4 পিস 8 পিস করি। 8 পিস করলেই খুব সুন্দর পিসগুলো হয়, খেতেও সমস্যা হয় না কারো। তারপরে তো এখানে আমি মশলা কষার পরে দুধ দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কেজির মতো আমি দুধ দিয়েছি। এই দুধেই আমি আজকে রোস্টটা রান্না করবো, এখানে কোনো আমি পানি অ্যাড করব না। তো এই তো আমার দেখুন পুরা সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি এখানে কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরেই তো এখানে আমি যা যা দেবো সব কিছু আপনাদের বললাম, দেখিয়ে দেব। তো আশা করি কেউ দেখা ভুলবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। লাস্টে একটু আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো এই তো আমার ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে আবারও নিচ্ছি। নেওয়ার পরে সুন্দর করে এখন জাল করে ঠিক সুন্দর একটা পাতিলের ভিতরে উঠায় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কত সুন্দর করে আমি এটা তৈরি করলাম। ওটা লাস্টে একটু কিন্তু চিনিও দিতে হবে। চিনি না দিলে একটু মিষ্টি মিষ্টি কিন্তু না লাগলে ভালো লাগে না। তো এই তো আমার রেডি হয়ে গেল রোস্টটা। দেখুন তো কত সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ বলবেন, যার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো রোস্টটা।